আসসালামু আলাইকুম। স্মৃতি বিজড়িত বাগচি বাড়ি এখনো বিস্তৃতির অন্ধকারেই। স্রষ্টা চলে গেলে পড়ে থাকে শুধু অবহেলা। কবি যতীন্দ্রমোহন বাগচির জন্মদিন ২৭ নভেম্বর। আমরা এখন আছি মাগুরা জেলার শ্রীপুর উপজেলায় কবি যতীন্দ্রমোহন বাগচির বাড়ি। এই পুকুর পাড় বসে তিনি অনেক কবিতা রচনা করেছেন। কবির বিখ্যাত কবিতা কাজলা দিদি রচিত হয়েছিল এই বাঁশবাগানে বসে। এই বাঁশবাগানের কথা কবিতাতেও উল্লেখ করেছেন। এখন বাড়িতে কবির স্মৃতিচিহ্ন হিসেবে শুধু এই পুকুর, বাঁশবাগান ছাড়া কিচ্ছু নেই। ২০০৮ সালে মাগুরা জেলা প্রশাসক এখানে এসে কবির নামে একটি স্তম্ভ করে যান। এরপরেই আশেপাশের লোকজন বাড়ির কথা জানতে পারেন। এলাকাবাসী থেকে জানা যায় এই বাড়িটি কবি দানেশ মিয়াকে বিনামূল্যে দিয়ে কলকাতা চলে যান। এরপর থেকেই এই বাড়িটি হয়ে ওঠে মিয়া বাড়ি। যতীন্দ্রমোহন বাগচির রচিত কাজলা দিদি কবিতাটি কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থের অন্তর্গত। যতীন্দ্রমোহন বাগচির লেখা কাব্যমালঞ্চ কাব্যগ্রন্থটি ১৯৩১ খ্রিস্টাব্দে প্রকাশিত হয়। যতীন্দ্রমোহন বাগচি খুব অল্প বয়স থেকে কাব্যচর্চা শুরু করেন। যতীন্দ্রমোহন ছিলেন রবীন্দ্রনাথের যুগের শক্তিমান কবিদের অন্যতম। সেই যুগে রবীন্দ্রনাথের ভক্তের তুলনায় নিন্দুকের সংখ্যা ছিল অনেক বেশি। তখন যতীন্দ্রমোহনের মতো সাহসী তরুণ বুদ্ধিজীবীরাই রবীন্দ্রনাথের জয়গান করে প্রকৃত আধুনিকতার পরিচয় দিয়েছিলেন। কবি যতীন্দ্রমোহন বাগচির বাংলাদেশের স্মৃতি সম্পূর্ণ মলিন হয়ে যাচ্ছে আস্তে আস্তে। আমরা আসুন আরো কবির স্মৃতিকে যত্ন করি এবং আমাদের আগামী ভবিষ্যতের জন্য কবির বাড়িকে দেখার মানুষ সুযোগ করে দিই। আমরা যখন আজ আসছিলাম তখন অনেকেই বলতে পারছিল না এই কবির বাড়িটি কোথায়। আসলে বাড়ির মালিকেরাও আমাদের সাথে কোনো প্রকার কথা বলেনি। আসুন আমরা কবির স্মৃতিকে আরো জাগিয়ে তুলি, আরো যত্ন করি।